বাড়ির শান্তি বজায় রাখার জন্য এবার আবারও কুসুমকে গ্রামে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করলো শঙ্করকে ইন্দ্রাণী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণীকে দেবলীন এসে বলতে থাকে যে আন্টি আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি চাও যে তোমার দু ছেলে তোমার হাতের মুঠোয় থাকুক, তাহলে তোমাকে যে করেই হোক না কেন ওই কুসুম নামক মেয়েটাকে ওদের দুজনের জীবন থেকে জাস্ট ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত এই মেয়েটা এই বাড়িতে কাজ করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত ও তোমার দু ছেলেকে তোমার বিরুদ্ধে এরকম করে উস্কাতে থাকবে এবং একটু একটু করে দেখবে প্রথমে তোমার কোম্পানি, তারপরে তোমার বাড়ির সব জায়গায় ও ঘর করে নেবে এবং সেই সকল জায়গাও কবজা করে বসবে। তার আগে ওকে জ্বর থেকে উপড়ে ফেলো আন্টি, আমি তোমাকে বলছি। তুমি যদি আমাকে একদিনের জন্য তোমার বাড়ির আপন ভেবে থাকো, তাহলে আমি তোমাকে বলছি আন্টি আমার এই কথাটা তুমি প্লিজ একটু শোনো। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে কথাটা তুমি একটা খারাপ বলো না, কারণ এই কয়েকদিন যাবৎ আমি যা কিছু দেখতে পাচ্ছি তাতে করে তো আমার এটাই মনে হচ্ছে দেবলীনা যে ক্রমশই আমার দু ছেলে আমার হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে এবং যে কিনা আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস করেনি আজ অব্দি, সেই ঈশান অব্দি আমার চোখে চোখ রেখে এখন চোখ রাঙিয়ে আমাকে কথা বলতে শিখে গিয়েছে। এই সব কিছু হচ্ছে শুধুমাত্র ওই কুসুম নামক ওই মেয়েটার জন্য। ওই মেয়েটা আসার পর থেকে ওদের এতটা অতন পতন হয়েছে, সেটা আমি আর সহ্য করতে পারছি না। তার থেকে বরঞ্চ তুমি যেটা বলেছো সেটাই করবো। অন্যদিকে শঙ্করকে বাড়িতে টাকানো মাত্রই যখন শঙ্করকে হাতে টাকা দিয়ে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে তোমার পছন্দ করা পাত্র তুমি যাকে ঠিক করেছো কুসুমের জন্য, তার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য তুমি বরঞ্চ ওকে কুসুমকে গ্রামে পাঠিয়ে দাও, এটাই তোমার জন্য মঙ্গল হবে শঙ্কর, আমাদের জন্য মঙ্গল হবে। কারণ তোমার মেয়ে যতদিন এ বাড়িতে থাকবে ততদিনই আমার সেবা করার নাম করে আমার ছেলেদেরকে আমার বিরুদ্ধে উস্কে দিবে। সেটা আমি কোনোভাবেই চাই না যে তোমার মেয়ের কারণে আমার সংসারে কোনোরকম কোনো অশান্তি সৃষ্টি হোক। কারণ দুদিন বাদে আমার ছেলের বউ এ বাড়িতে আসা মাত্রই ওর সঙ্গে দ্বন্দ্ব পেকে যায়, সেটা আমি কোনোভাবেই চাই না। অন্যদিকে শঙ্কর বলতে থাকে যে ঠিক আছে দেবীমা, আপনি যখন আদেশ করেছেন আমি অবশ্যই আপনার এই আদেশ অমান্য করবো না। অন্যদিকে যখন কুসুমের হাতে সেই টাকার এনভেলপটা ধরিয়ে দিয়ে যখন শঙ্কর বলতে থাকে যে এটা তোর এত দিনের কাজ করা প্রথম পারিশ্রমিক কুসুম দেবীমা পাঠিয়েছে। অন্যদিকে কুসুম বলতে থাকে যে আমার কাজ করার পারিশ্রমিক এত তাড়াতাড়ি আমাকে কেন দিয়ে দিল দেবীমা, সেটা তো মাসের শেষে দেওয়ার কথা তাই না? তাহলে আমি কদিনই হয়েছে আমি ও বাড়িতে কাজ করছি বলো তো বাবা। অন্যদিকে শঙ্কর বলতে থাকে যে এটা তোর বিয়ের উপহার স্বরূপ তোকে রাখতে বলেছে দেবীমা এবং যত শীঘ্রই সম্ভব তোর বিয়েটা আমাকে গ্রামে গিয়ে দিতে বলেছে এবং তার জন্য কয়েকটা দিনের ছুটিও আমাকে দেওয়া হয়েছে। এ কথা বলা মাত্রই কুসুম বলতে থাকে যে তার মানে আমরা আবার গ্রামে ফিরে যাবো শুধুমাত্র বিয়ের জন্য? বাবা তুমি বিয়েটা ক্যান্সেল করে দাও, আমি এই মুহূর্তে বিয়েটা করবো না। যার জন্য আমাকে গাঙ্গুলি হাউস থেকে দূরে যেতে হবে সেটা আমি কোনো মতেই হতে দেবো না। ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে কেন রে মুখপুরি, এই গাঙ্গুলি হাউসের প্রতি তোর কিসের এত টান বলতো? এই গাঙ্গুলি হাউসে তো তুই জন্মাসনি তাই না, তুই জন্মেছিস সেই গ্রামে, তাহলে গ্রামে ফিরে যেতে তোর কিসের এত আপত্তি বলতো? নাকি তুই আমি ধরে নেবো যে কোনোভাবে ঈশান বা আয়ুষবাবু ওদের কারো উপরে মন দিয়ে বসেছিস? আমাকে সত্য কথা বল। এমন কোনো কিছু তো অবশ্যই দেবীমা লক্ষ্য করেছে যার ফলে কিনা দেবীমা তোকে উঠে পড়ে লেগেছে তার দু ছেলের জীবন থেকে বার করার জন্য, ওই গাঙ্গুলি হাউস থেকে বার করার জন্য। বল কি করেছিস? তো বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।